প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব আগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা ঈদ পরবর্তী সর্বপ্রথম আজকের একটি খামারে আপনাদের কাছে নিয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা এমন একটি খামারকে আপনাদের সামনে উপস্থাপন করব, যে খামারের যিনি মালিক, অর্থাৎ যিনি সকল কিছুর মালিক, তিনি মানুষের বাসায় কাজ করে একটি গরু ক্রয় করেছিল। আর সেই গরু থেকে বর্তমানে তার শত কোটি টাকার মালিক, অর্থাৎ কোটি কোটি টাকার সে মালিক। তার যে খামারটি রয়েছে সেই খামারে আমরা আজকে এসেছি। আপনারা দেখতেছেন যে তার খামারে এইখানে বিভিন্ন ধরনের হলস্টাইন, ফ্রিজিয়ান জাতের অনেক গরু, অর্থাৎ শত গরুর মালিক তিনি বর্তমানে, এবং তিনি নিজেই কাজ করেন। আপনারা দেখতেছেন যে সেই ভাইটি নিজেই তার খামারে কাজ করছে এবং তিনি অনেক পরিশ্রম করেন। আর আমরা যেখানে এসেছি সেটি অবস্থিত নীলফামারী জেলার এগুলো কি ডিমলা দিচ্ছেন থানার। গরুকে? ঘাস কাঁচা ঘাস। কাঁচা ঘাস এগুলো দিনে কয়বার দেন? একবারে এই একবারে শেষ? মূলত আমরা যে খামারটিতে এসেছি, আপনার সে খামারের যে ভাইটি রয়েছে সে ভাইটি প্রতিবেদন করতে চায়নি, কিন্তু তারপর আমরা আপনাদের দেখাতে চেয়েছি এইটুকুই যে বাস্তব যে জীবনের গল্প নামক বিষয়গুলো আমরা যে উপস্থাপন করে থাকি, সেই গল্পের মধ্যে দেখুন যে এই ভাইটি সে দিন থেকে রাত পর্যন্ত সেই গরুর পিছনে অনেক পরিশ্রম করে। আর এই পরিশ্রম করার মেন তার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে যাতে সে দুটি পয়সা লাভ করে, অর্থাৎ লাভ, এখান থেকে যদি সে বেনিফিট পায়। আমরা সে গ্রামের হওয়ার কারণে, অর্থাৎ যে ভাইটি আমরা দেখতেছেন এই ভাইটি গ্রামের একজন সহজ সরল সাধারণ মানুষ হওয়ার কারণেই তিনি কথা বলতে চাচ্ছে না, কিন্তু আমরা তার যে সারাদিনের যে কার্যক্রমগুলো সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আপনারা দেখতেছেন যে সে তার গবাদি পশুগুলোকে এখন ঘাস খাওয়াচ্ছে। আমরা তার সঙ্গে প্রশ্ন করেছি যে সে এখান থেকে দুধের পরিমাণ কি রকম পেয়ে থাকে। সে বলেছে সে 600 থেকে 700 লিটার দুধ পেয়ে থাকে তার খামারে, এবং তার খামারে অনেকগুলো বকনা বাছুর রয়েছে এবং ফ্রিজিয়ান আর মুন্ডি গরু যেগুলো রয়েছে সেগুলো রয়েছে। অর্থাৎ আপনি বিদেশি যে কোয়ালিটির গরুই চান না কেন সেখানে পাওয়া যাবে। আর মূলত তিনি এখানে দুধ বিক্রি করে তিনি তার সংসার চালিয়ে থাকেন। আর আমরা বলবো যে আমরা বা আপনারা যারাই আমরা এই গরুর খামারের সেক্টরে রয়েছি, আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে। অর্থাৎ এই কথাটি সত্য যে নিজে যদি আপনারা পরিশ্রম না করেন তাহলে আপনি যতই এই খামার সেক্টর হতে লাভ করতে চান কোনো সম্ভব নয়। কারণ খামার সেক্টরে যদি এই পরিশ্রমগুলো নিজেই করতে পারি আমরা, তাহলে দেখবেন যে এখান থেকে আমরা কয়েক গুণ লাভ পাবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে একজন সহজ সরল মানুষ, অর্থাৎ যিনি অন্যের বাসাতে কাজ করে তিনবেলা অন্ন খাওয়া বা দিনভাবে চলাটা যার কাছে দুষ্কর, তিনি বর্তমানে কোটি টাকার খামারি। অর্থাৎ এই ভাইটি দেখতেছেন, এই ভাইয়ের নাম হচ্ছে খালেক ভাই। এই খালেক ভাইয়ের যে গরুগুলো রয়েছে, সে মূলত তিনি সর্বপ্রথম একটি গরু ক্রয় করেছে। অর্থাৎ তিনি মানুষের বাসায় পরিশ্রম করে যে টাকাগুলো সংগ্রহ করেছে সেই টাকাগুলো দিয়ে তিনি একটি গরু ক্রয় করেছে, আর সেখান থেকে বাছুর হয়েছে। অর্থাৎ এই কর্মানুসারে তার গরুগুলোকে তিনি বৃদ্ধি করেছেন, এবং তিনি গরু বিক্রয় করেও তিনি অনেকটা জায়গা ক্রয় করেছেন এবং তিনি লিজ করে ঘাস লাগিয়েছেন। আমরা তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি। সর্বপ্রথম একটি কথা আমরা আপনাদের কাছে সুস্পষ্ট করতে চাই যে নিজের কাজ নিজে যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে খামার সেক্টরে সবচেয়ে বেশি পরিমাণ লাভ আসবে। কিন্তু আপনারা যদি নিজের কাজগুলো অন্যের দ্বারা, অর্থাৎ কোনো লোকের দ্বারা করিয়ে থাকেন, আপনি যতই চেষ্টা করেন সেখানে আপনি লাভ পাবেন না। কারণ একটি খামারে যদি 2 জন কর্মচারী থাকে, তাকে দুবেলা তাকে অবশ্যই 16 দুগুণা 32,000 টাকা মাসে দিতে হবে। আর এই ব্যয়টি যদি আপনি নিজেই পরিশ্রমটি আপনি নিজেই করেন স্বামী স্ত্রী, তাহলে দেখবেন যে আপনার সেখান থেকে সেই ব্যয়টি আপনার কমবে, অর্থাৎ আপনি লাভবান হবেন। আর একটি কথা বলবো যে গরু বা ছাগল যেই খামারটি আপনি দেন না কেন, অবশ্যই আপনার খামারে ঘাসের পর্যাপ্ততা থাকতে হবে। কারণ ঘাসের পর্যাপ্ততা না থাকলে আমরা যারাই গরু বা ছাগলের খামার করি না কেন কোনো লাভ নেই।
আর একটি কথা বলবো যে আপনারা অবশ্যই খামার করার পরে সেই খামারটি যাতে আলো বাতাস যুক্ত হয়, অর্থাৎ আলো বাতাস যাতে পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। আপনারা দেখতেছেন এই খালেক ভাইয়ের যে খামারটিতে আমরা এসেছি সেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস রয়েছে, যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাতাস প্রবেশ করে এবং গরু যেগুলো রয়েছে বা বাছুর রয়েছে যেগুলো সুস্বাস্থ্যের অধিকারী। আমরা মূলত ভাইয়ের সাথে অনেকবার কথা বলেছি, কিন্তু তিনি এই ক্যামেরার সামনে আসতে চায় না, কারণ তিনি তার কষ্টের কথাগুলো আমাদের কাছে যখন প্রকাশ করে তাই কান্না জর্জরিত অবস্থায় ছিল। তিনি বলেছেন যে আমি যখন মানুষের বাসায় কাজ করতাম তখন অনেক কষ্ট ছিল, আর বর্তমানে আমি গরুর যে দুধগুলো বিক্রি করি সেখান থেকে প্রচুর পরিমাণে আমার একটি বেনিফিট আসে, অর্থাৎ সেগুলো দিয়ে আমি নিজে চলি, আমার দুটি মেয়ের বিয়ে দিয়েছি, এর পাশাপাশি আমার কৃষি জমি একটি কিনেছি এবং আমি একটি বন্ধক জমি নিয়েছি, সেখানে আমি আমাদের ঘাস রোপণ করি, অর্থাৎ ঘাসের পর্যাপ্ততা আমি সেখান থেকে পূরণ করে থাকি। এর পাশাপাশি তিনি তার সন্তানদেরকে উচ্চ লেখাপড়াও করিয়ে থাকেন। আমরা বলবো যে আপনারা যারা খামার সেক্টরে এগিয়ে যেতে চান বা খামার সেক্টরকে নিয়ে যারা পরিকল্পনা করতে চান তাদেরকে অবশ্যই নিজে পরিশ্রম করতে হবে। আপনি যদি নিজেই পরিশ্রম করতে পারেন তাহলে খামার সেক্টরে সবচেয়ে বেশি পরিমাণে আপনি প্রফিট লাভ করতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা অবশ্যই নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা চাই যে আপনারা অবশ্যই এই রকম খালেক ভাইদেরকে নিয়ে অনুপ্রেরণা আপনাদের মাঝে আসুক। আপনারা অবশ্যই খামার সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য বা নিজেকে এগিয়ে নেওয়ার জন্য খামার সেক্টরের প্রতি যাতে উৎসাহ বোধ করেন, এই জন্যে আমরা মূলত এই প্রতিবেদনগুলো তৈরি করি। আমরা বলবো যে আপনাদের এই খামার সেক্টরগুলোকে অবশ্যই আপনাদের কাছে ধরিয়ে রাখতে হবে, কারণ এই খামার সেক্টরগুলোকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে নিজের পরিশ্রমের বিকল্প নেই। অর্থাৎ বারবার আমি একটা কথা বলবো যে নিজে যদি পরিশ্রম করতে পারেন তাহলে এই খামার সেক্টরে আসবেন, আর নিজে যদি পরিশ্রম করতে না পারেন, নিজে যদি ঘাসের জমি না থাকে তাহলে এই খামার সেক্টরে কখনোই আসবেন না, কারণ তাহলে আপনি এই খামার সেক্টরে সবচেয়ে বেশি পরিমাণে লস খাবেন। আর লস থেকে বের হতে হলে অবশ্যই নিজের খামার পরিচালনা নিজেই করতে হবে, পাশাপাশি আপনার সন্তান এবং স্ত্রীদেরকেও এই খামার সেক্টরে কাজ করার জন্য উৎসাহ বোধ করতে হবে। আমরা একটি বিষয় আপনাদের কাছে সুস্পষ্ট করতে চাই, আপনারা যখন খামার সেক্টর শুরু করবেন তখন অবশ্যই বিভিন্ন ধরনের খামারে 1 থেকে 2 মাস প্রশিক্ষণ নেবেন বা বাস্তব অভিজ্ঞতা নেবেন। তাহলে কি হবে যে বাস্তব অভিজ্ঞতা নিলে আপনার গরু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে, পাতলা পায়খানা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, তাহলে সেই রোগ থেকে আপনি আপনার সেই গরু ছাগলকে রক্ষা করার জন্য আপনি নিজেই ডাক্তার ব্যতীত ওষুধ সেবন করাতে পারবেন। সেক্ষেত্রে আপনার ব্যয় সবচেয়ে কম হবে। আর আমরা যদি সে প্রশিক্ষণ না নিই বা আমরা যদি সেগুলো বিষয়ে না বুঝি তাহলে আমাদের ব্যয়ের পরিমাণ সবচেয়ে বেশি হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে হাজির হব। আপনাদের সকল